কারুর কথা হঠাৎ করে খুব বেশি বেশি মনে পড়ছে। কাউকে আপনি হঠাৎ করেই মিস করতে শুরু করেছেন। এখানে এই হঠাৎ করে শব্দটা মনে রাখবেন। অর্থাৎ আপনাদের মধ্যে যবে থেকে ব্রেকআপ হয়েছে অথবা আপনাকে কোনো মানুষ ইগনোর করতে শুরু করেছে কিংবা ব্লক করে রেখেছে, তবে থেকে যে কোনো একজন নির্দিষ্ট মানুষকে আপনি মিস করে চলেছেন অথবা তার কথা আপনার মাথায় মনে সর্বদা চলেছে, এই কথা আমি বলছি না। কোনো একটা কারণে আপনাদের দুজনের মধ্যে যেখানে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে কোনোভাবে, আপনারও তার প্রতি রাগের জন্ম নিয়েছে, আপনার মনেও তাকে কেন্দ্র করে যে রেজিস্ট্যান্স সেটা গড়ে উঠেছে এবং সেই অপর ব্যক্তিটার আপনার প্রতিও যে একই রকম ফিলিংস আছে সেটা আপনি জানেন। কিন্তু তাও হঠাৎ করে আপনি যেন সেই ব্যক্তিকে বেশি বেশি মনে করতে শুরু করেছেন, বা তার সাথে লাইফটা কাটালে ভালো হতো, বা তার সাথে যখন আপনারা একসাথে ছিলেন তখন সেই দিনগুলো কত মধুরভাবে কাটতো, সেই সমস্ত পুরনো স্মৃতি আপনাদের সামনে এসে ভিড় করতে শুরু করেছে। আজকে বলবো, যদি কাউকে আপনি এতদিন পছন্দ করছিলেন না, কারোর উপর রেগেছিলেন, ঝামেলা হয়েছিল, কাউকে নিয়ে মনের মধ্যে বেশ বাধা গড়ে উঠেছিল এবং এখন আপনি হঠাৎ করে যেন তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছেন, তার প্রতি আপনার মনের মধ্যে যা কিছু কড়া ভাব ছিল, যা কিছু রিজিডিটি ছিল, তা যেন হঠাৎ করেই কোথায় কেটে গেছে। আর আপনি তাকে শুরু করেছেন মিস করতে, বা তার সাথে কাটানো মুহূর্তগুলো যে অত্যন্ত সুন্দর ছিল সেটা এখন আপনার মনে হচ্ছে। এরকম কেন হয় আজকে আলোচনা করব। যদি লাভ ভাইব্রেশন আপনাদেরকে কেউ পাঠায় তাহলে আপনাদের সাথে কি হবে, আর আপনারা যদি কাউকে লাভ ভাইব্রেশন পাঠিয়ে থাকেন তাহলে এটা শুনে বুঝতে পারবেন যে আপনাদের লাভ ভাইব্রেশন কোনো ব্যক্তির ওপর ঠিক কীরকমভাবে কাজ করবে। লাভ ভাইব্রেশন এর আগে তো আমি বলেছি যে কেউ যদি আপনাদেরকে ম্যানিফেস্ট করে তাহলে আপনাদের মানসিক অবস্থা ঠিক কীরকম হবে, অর্থাৎ আপনারা কি কি ফিলিংসের মধ্যে দিয়ে যাবেন। লাভ ভাইব্রেশন নর্মাল ম্যানিফেস্টেশন টেকনিকের থেকে একটু হলেও আলাদা, সেটা আমার চ্যানেলস যারা ফলো করেন তারা কম বেশি জানেন। লাভ ভাইব্রেশন কাউকে তখনই পাঠানো হয় যখন আপনার আর ওই ব্যক্তির মধ্যে কোনো রকম কোনো প্রবলেম থাকে, যখন দুজন ব্যক্তির মধ্যে তাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো কড়া ভাব এসে যায়, সম্পর্কের মধ্যে তিক্ততা এসে যায়, সেই বিষয়টাকে দূর করবার জন্য লাভ ভাইব্রেশন ব্যবহার করা হয়। অর্থাৎ লাভ ভাইব্রেশন যখন সঠিকভাবে কাজ করতে শুরু করবে তখন অপর মানুষটির মনের মধ্যে অন্য মানুষটিকে নিয়ে যে তিক্ততা ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে। সাপোজ আপনি কাউকে এতদিন একদমই পছন্দ করছিলেন না, যার সাথে আপনার কথাবার্তা হওয়া কোনো কারণে বন্ধ হয়ে গেছে বা যার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আপনার তার জন্য মনের মধ্যে বেশ কিছু বিরূপ ধ্যান ধারণা ভাবনা ছিল, কিন্তু কিছুদিন হলো, কয়েকদিন যাবৎ আপনার মনে হচ্ছে না, সত্যিই বোধহয় আর একবার ভেবে দেখলে হতো, কোনো ভুল হয়ে যাচ্ছে না তো, মানুষটা বোধহয় সত্যিই এতটা খারাপ নয়। কখনো বা আপনি তাকে নিয়ে ভীষণ ইন্টেন্স ইমোশন ফিল করছেন, অর্থাৎ কখনো তাকে নিয়ে ভীষণ রাগ আপনার মনের মধ্যে থেকে বেরিয়ে আসছে, আবার কখনো তাকে কেন্দ্র করে ভীষণ কোনো দুঃখ, কোনো উন্স, অথবা তাকে কেন্দ্র করে কোনো মজার ঘটনা যেটা আপনাকে হাসায়, এরকম কোনো লাইট এনার্জিসও আপনার মধ্যে থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ একটা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে হঠাৎ করে আপনার মধ্যে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসের সৃষ্টি হচ্ছে, যেটা আগে হতো না। যদি আপনি কারুর কথা দিন রাত ভেবে চলেছেন এবং তার কথা আপনার মনে পড়ছে, এটা এখানে আমি বলছি না, এখানে তো আপনি আপনার দিক থেকে তাকে এনার্জি পাঠাচ্ছেন। এখানে আমি বলবো, যদি আপনি কারোর লাভ ভাইব্রেশনের মধ্যে থেকে থাকেন, সেই এনার্জি রিসিভ করে থাকেন, তাহলে আপনার মধ্যে ঠিক কীরকম ঘটনা ঘটবে বা আপনার মধ্যে কীরকম চেঞ্জেস আসবে। অর্থাৎ আপনি তার কথা হয়তো এতদিন ভাবছিলেন না, হঠাৎ করে ভাবতে শুরু করবেন,
তার জন্য আপনার মনের মধ্যে যা কিছু তিক্ততা ছিল, খারাপ ধ্যান ধারণা ছিল, সেটা আস্তে আস্তে মুছে যাবে। হঠাৎ করে এতদিন কাউকে ভীষণ রাগ ধরছিল, কারোর নাম আপনি সহ্যই করতে পারছিলেন না, কারোর কথা উঠলে সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু এখন হঠাৎ হঠাৎ আপনার তার কথা মনে পড়লে বেশ ভালো লাগছে। আপনি এনজয় করছেন তার ধ্যান ধারণা, তার চিন্তাভাবনা, এই সমস্ত কিছুকে। তাহলে বুঝবেন আপনাকে লাভ ভাইব্রেশন পাঠানো হচ্ছে, যাতে আপনার আর তার মধ্যে যা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আস্তে আস্তে কেটে যায়। আপনিও যদি কাউকে লাভ ভাইব্রেশন পাঠান, তাহলে এই জিনিসটাও তার মনের ওপর এরকমভাবেই প্রভাব ফেলবে। নেক্সট আমি বলবো, আপনার মনে হবে, মাঝে মধ্যে চোখে জলও এসে যাবে, যে তার আর আপনার সম্পর্ক কত সুন্দর, কত ডিভাইন, কত ভালো। এটা ভাবতে ভাবতে আপনার চোখে প্রায় জল চলে আসার মতন হবে। আপনার মনে হবে দুনিয়ার সব কিছু মিথ্যে, শুধু তার আর আপনার সম্পর্কই একমাত্র সত্যি। এবং আপনার রাতের স্বপ্নে সেই ব্যক্তি আসা শুরু করবেন। আপনি তাকে নিয়ে ভালো ভালো স্বপ্ন দেখতে শুরু করবেন, এবং ভালো ভালো স্বপ্নের সাথে বেশ কিছু ইনসিকিউরিটিওয়ালা স্বপ্নও আপনি দেখবেন। সাপোজ আপনি তার জন্য যদি অ্যাকশন না নেন, অর্থাৎ তার কাছে যদি আপনি না ফিরে যান, তাহলে সেই ব্যক্তি অন্য কারোর সাথে চলে যাচ্ছে, এবং আপনার তার জন্য অ্যাকশন নেওয়া উচিত, ইনিশিয়েটিভ নেওয়া উচিত, এগুলো আপনার মনে হবে। অর্থাৎ আপনার এই সম্পর্কে নিজেকে ইনভেস্ট করা উচিত, সেই বিষয়গুলো আপনাকে আপনার স্বপ্নের মাধ্যমে বলা হবে। অর্থাৎ যাকে আপনার ভালো লাগছে, আপনি যদি হঠাৎ করে দেখেন তাকে নিয়ে যে সে অন্য কারোর হয়ে যাচ্ছে, তাহলে এটা বলার অপেক্ষা রাখে না যে আপনি তার জন্য ইনিশিয়েটিভস নেবেন। নেক্সট, আপনি তার নাম দেখতে পেতে পারেন, বা তার সম্বন্ধিত তার কোনো বার্থ ডেট আপনি দেখতে পেয়ে গেলেন, বা আপনি কোথাও হয়তো যাচ্ছেন, সেখানে আপনি তার কোনো রকম কোনো কথাবার্তা শুনতেও চাইছেন না, কোনো একজন বন্ধু এসে তার কথা আপনার সামনে আলোচনা করে দিল, বা ওই একই নামের কোনো ব্যক্তিকে আপনার সামনে কেউ এসে বারবার ডাকতে আরম্ভ করে দিল। এই ধরনের যে সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে ঘটবে, আপনি যদি কাউকে লাভ ভাইব্রেশন পাঠান, তার সাথেও কিন্তু এই বিষয়গুলো ঘটবে। অর্থাৎ প্রথম কয়েকদিন আপনার তার প্রতি ভীষণ তার কথা মনে তো পড়বে, কিন্তু ভীষণ রাগ রাগ টাইপের এনার্জি দিয়ে মনে পড়বে। এর পরবর্তী কদিন আপনার কি হবে, বেশ রাগও হচ্ছে, বেশ ভালোও লাগছে, এরকম একটা মনে হবে। তারপর থেকে আপনি জাস্ট এনজয় করবেন তার যে চিন্তাভাবনা, তার যে এনার্জিস, তার যে কথাবার্তা, সেটাকে আপনি এনজয় করবেন। এবং যেদিন আপনি এই বিষয়টাকে আর ভাবতে পারবেন না, বা এই এনার্জিটা যেদিন আপনি এনজয় করতে আর পারবেন না, অর্থাৎ অপর দিক থেকে এনার্জিস আসা যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার কার্যত দম বন্ধ লাগবে। আপনিও যখন কাউকে লাভ ভাইব্রেশন পাঠান, আপনার টেকনিক হঠাৎ করে ড্রপ করে দেন, লেট গো করে দেন তাকে পুরোপুরি, তখন ওই অপর ব্যক্তিটার সাথেও সিমিলার ওই একই রকম ফিলিংস হয়ে থাকে। নেক্সট, হঠাৎ হঠাৎ আপনার মনে হতে পারে আপনার গায়ে কাঁটা দিচ্ছে, আপনার আশপাশে কেউ যেন আছে, এবং আপনি যেন কেউ যেন আপনার নাম ধরে ডাকলো, কিন্তু আপনাকে কেউ অ্যাকচুয়ালি ডাকেও নি, কিন্তু আপনার মনে হবে আপনাকে যেন কেউ দূর থেকে আপনার নাম ধরে ডাকছে। আপনি কখনো মেডিটেট করতে বসেছেন, আপনার মনে হবে দূর থেকে আপনার নাম ধরে কেউ ডাক দিচ্ছে, বা আপনার ঘুমের মধ্যে মনে হবে আপনার কেউ নাম ধরে ডাকছে। এই ধরনের বিষয়গুলো আপনাদের সাথে হবে, এবং সবসময়তেই যেন মনের মধ্যে কোথায় একটা টান আপনারা অনুভব করবেন, যেন কি একটা আপনাকে টানছে, কিছু যেন আপনাকে ডাকছে, এরকম ধরনের অনুভূতি আপনার হবে। এই একই রকম জিনিস যখন কেউ কোনো জিনিসকে গভীরভাবে ম্যানিফেস্ট করে, বা লাভ ভাইব্রেশন যিনি ধরুন পাঠাচ্ছেন তার সাথেও হয়। এনার্জির পুশ অ্যান্ড পুল, দুজন ব্যক্তি যারা একে অপরের মধ্যে এনার্জি আদান প্রদান করছে, দুজনের মধ্যেই হবে, একজনের মধ্যে হবে আর একজনের মধ্যে হবে না এরকম নয়। হয়তো যে পাঠাচ্ছে তার আগে হবে, আপনার পরে হবে, কিংবা আপনি রিসিভ করছেন, আপনার আগে হলো তার পরে হলো, এটা কিন্তু হবে, এটা কেউ এড়াতে পারবে না কোনোভাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, ধন্যবাদ।